আসসালামু আলাইকুম। এরকম ফিগারের ম্যাথ দিয়ে বলে যে এক্স স্কোয়ারের মান কত, এটা কিন্তু আমরা আজকে বেসিক থেকে শিখবো। ঠিক আছে, দেখেন এখানে এক্স ইনভার্স থ্রি আছে, তাই না? এখানে এক্স ইনভার্স থ্রি আছে। আমরা যদি এই জিনিসটা সমান সমানের এ পাশে নিয়ে যাই, এখানে ছিল মাইনাস, এ পাশে যায় কিন্তু কী হবে, প্লাস হবে, তাই না? দেখেন তো এক্স ইনভার্স থ্রি মানে কি, ওয়ান বাই এক্স টু দি পাওয়ার থ্রি লেখা যায়। এটা একটা বেসিক, আমার আগের একটা ভিডিও আছে, সেটা দেখে নিতে পারেন। তারপর সমান সমান দিলাম, এইটা সমান সমান কী লেখা যায়, ওয়ান ভাগ 1000, তাই না? এটাও কিন্তু আমার একটা আগের ভিডিও আছে, সেটাতে আপনারা দেখে নিতে পারেন কীভাবে হলো এটা। ঠিক আছে, এটা সমান সমান কিন্তু এটা লেখা যায়, এটা সমান সমান কিন্তু এটা লেখা যায়। তাহলে আমরা যদি আড়াআড়ি গুণ করি মানে এই এক দিয়ে এই 1000কে এবং এই এক দিয়ে এই এক্স কিউবকে যদি গুণ করি, তাহলে থাকে এক্স কিউব সমান সমান হলো 1000। ঠিক আছে, আমরা শর্টকাটে করতেছি, দেখেন বুঝবেন, অবশ্যই এটা বুঝবেন কারণ এটা ম্যাথের বেসিক। দেখেন এখানে এক্স থ্রি আছে, মানে এক্স টু দি পাওয়ার থ্রি আছে, এখানে আছে 1000। এটা কীভাবে কনভার্ট করা যায় দেখেন, আমরা দুই পাশে কি একই নিয়ে আসবো, এক্সের মান কিন্তু বের করবো এখানে। ঠিক আছে, তাহলে এক্স কিউব থাকলে দেখেন 10-এর উপরে যদি আমরা কিউব দেই তাহলে কিন্তু 1000 হয়, তাই না? তাহলে উভয়ে দেখেন পাওয়ার সমান সমানের এই পাশের পাওয়ার আর এই পাশের পাওয়ার একই, সেজন্য পাওয়ারে কিন্তু বাদ হয়ে যায়। তাহলে থাকলো কি এক্স সমান সমান 10। মানে কত সহজে কিন্তু এটা আপনারা করতে পারবেন। ঠিক আছে, কিন্তু আমাদের চাইছে কিসের মান, এক্স স্কোয়ারের মান। তাহলে এখানে কি এক্স স্কোয়ারের মান পাইছি না, এক্স এর মান পাইছি। তাহলে এটার উপর স্কোয়ার করে দিই, তাহলে কিন্তু এক্স স্কোয়ার মান। তাহলে 10-এর উপর স্কোয়ার করে দিলে হয় 100, অর্থাৎ অ্যান্সার হচ্ছে ডি। খুবই সহজ, কিন্তু দেখতে অনেক বেশি কঠিন মনে হয়। ম্যাথটা করা এবং ম্যাথের ফিগারটা ভালো লাগলে অবশ্যই আমাদের এই পেজটিকে ফলো করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।